واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا একসাথে বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে করেন, সবাই জবানটা খুললা করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নামটা আল্লাহর, জবানটা দিছে আমার আল্লাহর, শক্তিটাও আল্লাহর, সবকিছু আল্লাহর। তে আল্লাহর নামটা নিতে বড় মহব্বতে চিৎকার করে, কারণ পৃথিবীর জমিনের সর্বোচ্চ আওয়াজটা হলো আল্লাহ পাকের নামটা নিবেশন। আমার বাবারা বন্ধুরা, আমি যে আয়াত পাক তেলাওয়াত করলাম বাবা, সূরা আল কাহাফের 32 নম্বর থেকে বাবা তাফসীর আরম্ভ করব। আপনাকেও আমার আল্লাহ তো কোরআন জমিনে বাবা জমিন দিছেনি, কথা কোন আছে না জমিন? আতো কোরআন জমিনে বাবা আপনাকে আমার আল্লাহ জমিনটা দান করলো, ঘরটা দান করলো, বিল্ডিং দান করলো, সোনার ঘর থেকে, টিনের ঘর থেকে বাবা। যাদের পাকা ঘর আছে, আবার কাদের আবার কিছু কিছু মানুষের আবার বিল্ডিং আছে, দোকান ঘর আছে, মার্কেট আছে। আমার আল্লাহ নিজের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। আমার আল্লাহ নিজে কুদরতে জবান মোবারক দ্বারা উপমা দিতে আরম্ভ করলো বাবা। ওই আয়াতে পাক কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, একটু বুঝাইতে লাগলাম। আমার আল্লাহ নিজেই আবার উপমা দেয়। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওই আয়াত পাক সাহাবীদেরকে তেলাওয়াত করে করে শোনাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে দুইটা মানুষ, একটা মানুষকে আমি আল্লাহ জান্নাতাইন মিন আনাব, দুইটা আমি আল্লাহ আঙ্গুরের বাগান দান করলাম। কয়টা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুইটা মানুষ, একটা মানুষকে আমি আল্লাহ দুইটা আঙ্গুরের বাগান দান করলাম মিন আনাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াহাফাফনাহুমা বিনাখলে। আমার আল্লাহ কুদরতি জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলে, ও আখিরি নবীর উম্মতের দল, আমার বান্দার দলেরা, যাইনা রাইখো রে, আমি আল্লাহ পৃথিবীর জমিনে সম্পদ দিয়েও মানুষদেরকে পরীক্ষা করি, ভিখারি বানাইও পরীক্ষা করি, গরিব বানাইও পরীক্ষা করি রে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুইজনের ভিতরে একজনকে আমি আল্লাহ দুইটা আঙ্গুরের বাগান দান করলাম। তারপরে আমার আল্লাহ বলতে লাগলেন, বাবা নিবি নাখলে, কারণ আঙ্গুরের বাগানের চতুর্দিক দিয়া আমি আল্লাহ ডাক দিয়া বলে, আঙ্গুরের বাগানের চতুর্দিক দিয়া পৃথিবীর জমিনে তোমরা বেড়া দিতে আরম্ভ করো। আমি আল্লাহ খেজুর গাছের গাছ দিয়া ওই আঙ্গুর বাগানটাকে বেড়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরে ডাক দিয়ে বলে, বাবা ওয়াজআলনা বাইনাহুমা জারআ, কত সুন্দর কথা বাবা। কয় দুইটা লোকের ভিতরে একটা লোককে দুইটা আঙ্গুরের বাগান দিলাম, আঙ্গুরের বাগানের চতুর্দিকে নাখলে আমি খেজুর গাছ লাগাই দিলাম, আর আঙ্গুরের বাগানের মধ্যেখানে আমি আল্লাহ জারআ মানে ফসলি জমি দান করতে আরম্ভ করলাম। মধ্যেখানে হলো ফসলি জমি, ফসলি জমির কিনারে হলো বাবা দুই দিকে দুইটা আঙ্গুর বাগান, আর বাউন্ডারি দিছে আমার আল্লাহ খেজুর বাগান দিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই বাবা কুদরতের জবান মোবারক দ্বারা উপমা দেয়। পৃথিবীর জমিনে দুইটা মানুষের ভিতরে একটা মানুষকে আমি সম্পদশালী করলাম, আমি ফসলি জমি দিলাম। কত সুন্দর চমৎকার করে আমার আল্লাহ কথা বলতে আরম্ভ করে কোরআনে পাকে বাবা। আমি আল্লাহ যারা ফসলি জমি দিলাম, ফসলি জমির পাশে আঙ্গুরের বাগান দিলাম, আঙ্গুরের বাগানের চতুর্দিকে খেজুর গাছ দিয়া বাউন্ডারি দান করলাম। আমার আল্লাহ আবার ডাক দিয়া বলে কোরআনে পাকে
পাকের বাবা সূরা আল কাহফের 33 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ ডাক দিয়া বলে কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি দিয়ে ফসলি জমি দিলাম, ফসল ধরাই দিলাম। এমন ফসল না রে, কম কম ফসল এমন না, এমনভাবে ফসল ধরাইলাম এইটার ভিতরে খুব বেশি, ফসলি জমির ভিতরে বড় বেশি ফসল আমি আল্লাহ ধরাই দিলাম। ফসলি জমির পাশে আমি আল্লাহ আঙ্গুরের বাগান রাখলাম, আঙ্গুরের গাছের ভিতরে আঙ্গুর আমি জফরির মতো বেশি ফলন ধরাই দিলাম। আর বাউন্ডারির ভিতরে যে আমি খেজুর বাগান দিয়ে বাউন্ডারি দিলাম, ওই খেজুর গাছ বাগানের ভিতরে আমি আল্লাহ এমনভাবে খেজুর ধরাইতে আরম্ভ করলাম তার আশেপাশে কোনো খেজুর গাছে এইরকম খেজুর ধরে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেয়? উপমা দেয় দুইটা লোকরে দেয়া। একটা লোকরে দিছি না, আর একটা লোকরে দিছি। বুঝা থাকলে বলেন। আল্লাহ কয় একটা লোকরে দিছি, আর একটা লোকরে কথা হয় না। পৃথিবীর জমিনে আতকুরার ভিতরে যাদের সম্পদ আছে, আমার আল্লাহ কয় সম্পদ দিয়েও পরীক্ষা করি, না দিয়েও পরীক্ষা করি। সূরা কাহফের 32 নম্বর থেকে শুরু করছি, 46 পর্যন্ত যাইবার আমার ইচ্ছা। আপনারা কি দেখুন যাইতেন না? আপনারা এটা তাফসীরের ভিতরে আসছে। আয়াতটা নাজিল হলো কেন? আমার আল্লাহ উপমা দিলে কেন? তাফসীরের ভিতরে আসছে। কি কারণে নাজিল হয়? কোরআনে পাক এটাকে বলে শানে নুজুল। দেখেন আমার আল্লাহ আপন দুই ভাই, এই আয়াতটা নাজিল হলো কেন, প্রেক্ষাপটটা কি, শানে নুজুলটা কি, এটা বুঝাইতে যাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এক লোকের 5000 দিরহাম স্বর্ণ মুদ্রা। কয় হাজার? 5000। দুই ছেলে, এক ছেলেরে দিছে 5000 আর ছোট ছেলেরে দিছে 5000। বেটার বাটটা ঠিক আছে নি? সমান সমান। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কেন আয়াত দিয়ে উপমা দিতে আরম্ভ করলো? আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলো দুইজনকে আমার আল্লাহ তার বাবার মাধ্যমে 5000 দিরহাম দিতে আরম্ভ করলো। স্বর্ণ মুদ্রা। বাবা দিরহামটা হলো স্বর্ণ মুদ্রা। 5000 স্বর্ণ মুদ্রা একটা বাইকে দিল তার আব্বা, আর একটা বাইকে 5000 স্বর্ণ মুদ্রা দান করলো। আয়াতটা নাজিল হলো কেন বোঝাইতে আরম্ভ করলাম। 1000 বড় বাইটা 1000 দিরহাম দিয়ে বাবা পৃথিবীর জমিনের ভিতরে একটা জায়গা কিনতে আরম্ভ করলো। তখন ছোট ভাইটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমারে 5000 স্বর্ণ মুদ্রা দান করলো। আমার বড় ভাইটা 1000 স্বর্ণ মুদ্রা দিয়া জমি কিনতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় পৃথিবীর জমিনে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিয়া জমি বাইরের মতো করে কিনব না। আমার ইচ্ছা হয় 1000 স্বর্ণ মুদ্রা দিয়া বেহেশতের ভিতরে একটা জমি কিনব। সুবহানাল্লাহ। ও বাবা, বড় ভাইটা পৃথিবীর জমিনে বলতে মক্কা মুআজ্জামার এরিয়ার কথা বললাম। মক্কা মুআজ্জামার এরিয়াতে একটু জায়গা কিনলেন 1000 স্বর্ণ মুদ্রা দিয়া। ছোট ভাইটা 1000 স্বর্ণ মুদ্রা নবী কামলিওয়ালার কদমে, ইসলামের প্রেমে, আমার আল্লাহর প্রেমে খরচ করতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মোস্তফা, বড় ভাইটা 1000 স্বর্ণ মুদ্রা দিয়া মক্কার জমিনে জমি কিনতে আরম্ভ করলো, আর ছোট ভাইটা বেহেশতের ভিতরে জমি কিনলো। ওগো রাসূলুল্লাহ, বন্ধু মোস্তফা, আপনার উম্মতটাকে জানায় দেন, আল্লাহর জন্য খরচ করার কারণে আমি আল্লাহ তার জন্য বেহেশতের ভিতরে একটা জায়গা রেস্টোরি কইরা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও বাবা, কেন 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 সূরা কাহফের 32 নম্বর আয়াতে পাক আমার আল্লাহ নাজিল করলো? এই কারণটা বলতে আরম্ভ করলাম। বাবা, বড় ভাই 1000 স্বর্ণ মুদ্রা দিয়া যে জায়গাটার ভিতরে যে জায়গাটা কিনলো, ওই জায়গার ভিতরে একটা ঘর বানাইতে লাগলো। ওই ঘরের ভিতরে সে বাস করবে, থাকবে। আর ছোট ভাইটা ডাক দিয়ে বলে, নবী গো,
ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইটা 1000 স্বর্ণ মুদ্রা দিয়া জায়গা কিনলো, ওই জায়গার উপরে আর 1000 স্বর্ণ মুদ্রা দিয়া ঘর বানাইতে আরম্ভ করলো। নবী গো, আমি পৃথিবীর জমিনে ইসলামের জন্য খরচ করে দিব, আমি আল্লাহর জন্য খরচ করে দিব। আপনি নবী কামলিওয়ালার কদম মোবারকে আমি টাকা দিরহাম দিয়ে দিলাম 1000। আমার আল্লাহ কি করব? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, তোমার ভাই পৃথিবীর জমিনে জায়গা কিনে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে ঘর বানাইলো, তুমি যখন ইসলামের জন্য 1000 টাকা খরচ করে দিবা, আমার আল্লাহ ওই জায়গার বেহেশতের ভিতরে আমার আল্লাহ যে জায়গাটা তোমার জন্য রাখছিল, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ নিজে একটা ঘর বানাইব। সুবহানাল্লাহ। এই বন্ধু, তাফসীরের ব্যাখ্যার ভিতরে আসলো, একজনে পৃথিবীর জমিনে ঘর বানায় জায়গা কিনে, আর একজনে বেহেশতের ভিতরে। সুবহানাল্লাহ করলাম। কেন আমার আল্লাহ আয়াত পাক নাযিল করে দিল বাবা? ব্যাখ্যাটা বলতে লাগলাম। বড় ভাইটার 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে বাবা বিয়ে শাদী করলো, পৃথিবীর জমিনে বিয়ে শাদী করতে আরম্ভ করলো। ছোট ভাইটা 1000 দিরহাম ইসলামের জন্য খরচ করে দিল, আর বলল, আল্লাহ ওগো আল্লাহ, তোমার জন্য 1000 দিরহাম পৃথিবীর জমিনে ইসলামের জন্য খরচ করে দিলাম। বড় ভাই বিয়ে শাদী করলো, রে আল্লাহ বেহেশতের ভিতরে তোমার জিম্মায় আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিও। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, তোমার বড় ভাইটা পৃথিবীর জমিনে বিয়ে করলো 1000 দিরহাম দিয়ে রে, আর 1000 দিরহাম তুমি ইসলামের জন্য খরচ কইরা দিবার কারণে আমার আল্লাহ বেহেশতের ভিতরে তোমারে নিজেই বিয়া শাদী করাইব। কেন নাজিল হইছে এটা কইতাছি। ও বাবা, বড় ভাইটা 1000 দিরহাম খরচ করে ঘরের ভিতরের আসবাবপত্র কিনলো, আর 1000 খরচ করে বাবা গোলাম কিনলো। রে বাবা, গোলাম মানে খাদিম কিনলো ঘরের ভিতরে কাজকর্ম করার জন্যে। ছোট ভাইটা ঘরের ভিতরে আসবাবপত্র কিনে নাই, গড়ি বানাই নাই, জায়গায় কিনে নাই, বেহেশতের ভিতরে জায়গা কিনছে, বেহেশতের ভিতরে ঘর বানাইলো। সেও 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে বলে, আল্লাহ ইসলামের জন্য 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে দিলাম। আমার বড় ভাইটা ঘর বানাইয়া ঘরের ভিতরে আসবাবপত্র 1000 স্বর্ণ মুদ্রা দিয়া কিনলো। আল্লাহ আমার জন্য বেহেশত যে একটা ঘর বানাইলা, ওই ঘরের যে ভিতরে আসবাবপত্র আল্লাহ তুমি সাজাইবা, পৃথিবীর জমিনে 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে দিলাম। বেহেশতের ভিতরে আমার ঘরের ভিতরে, মহলের ভিতরে, এরিয়ার ভিতরে আসবাবপত্র দিয়ে তুমি আল্লাহ সাজায়ো। আর 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে গোলাম কিনলো বাবা। ওই লোকটা ইসলামের জন্য 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মোস্তফা, পৃথিবীর জমিনে আপনার উম্মতটাকে জানিয়ে দিন, পৃথিবীর জমিনে সে গোলাম কিনে নাই, সে চাকর কিনে নাই, 1000 দিরহাম আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য খরচ করে দিল মক্কা মুআজ্জামায়। আমি আল্লাহ তার জন্য বাড়ি বানাইলাম বেহেশতের ভিতরে, ঘর বানাইলাম বেহেশতের ভিতরে, আসবাবপত্র খাট পালং বেহেশতের ভিতরে আমি আল্লাহ বানাইলাম, সাজায়া রাখবো, এবং তার খেদমতের জন্য আমি আল্লাহ 80,000 গোলাম দান করব। কয় হাজার? কথা হয় না। অগলের লাস্টে যারা বেহেশতে যাইব, অগলের লাস্টে যারা বেহেশতে যাইব, আমার আল্লাহ কয়, ও বন্ধু মোস্তফা, পৃথিবীর জমিনের উম্মতদের জানায় দেন, চা আমি খাই না, মাহফিলে চা খাই না, এরা জানে, ঠিক না নি? হ্যাঁ, খাই না আমি। এখন একবারে কিনতেছে পৃথিবীর জমিনে জমি, আরেকজনে কিনতেছে বেহেশতে। পার্থক্য আসেনি? কথা কয় না। আপনারা কি কষ্ট হইতেছেনি? বেশি বেশি না, আমি সংক্ষেপ করে শেষ করে দিব। এই ঘটনা মক্কা মুআজ্জামায় ঘটার পরে আমার আল্লাহ সূরা কাহফের 32 নম্বর আয়াত নাজিল করে দিয়া কয়, বদবির বিলহুম মাসালান রাজুলাইনি জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন। আমি পৃথিবীর জমিনে
একজনকে 2টা খেজুরের বাগান দান করলাম, আনাবর্ত খেজুর। আল্লাহও ফমা দেয়, সুবহানাল্লাহ কন্যা। ও বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে আমি একজনকে 2টা খেজুরের বাগান দান করলাম। 2 দিকে 2টা খেজুরের বাগান, মধ্যে হলো ফসলি জমি। ফসলি জমি এখানে আরবিটা আসছে বাবা, এটা হলো যারা। ফসলি জমি আমি আল্লাহ দান করে দিলাম। আর আমার আল্লাহ বলে বি নাখলে, নাখলে মানে খেজুর গাছ। খেজুর গাছ দিয়ে আমার আল্লাহ বাউন্ডারি দিল, মধ্যে রেখে দিল বাবা আঙ্গুরের বাগান, মধ্যে ফসলি জমি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে তোমাকে ফসলি দান করলাম, ফসলি জমি দান করলাম, আঙ্গুরের বাগান দান করলাম, খেজুর বাগান দান করলাম। পানি কোত্থেকে আনবারে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, আমি এমন নাড়ে, আমি তোরে 2টা খেজুরের 2টা আঙ্গুরের বাগান দিলাম, ফসলি জমি দিলাম, খেজুরের বাগান দিয়ে বাউন্ডারি দিয়ে দিলাম। ওয়ানাহারা, নাহারা মানে আমি পানির ব্যবস্থা করলাম। অন্যের কাছ থেকে পানি আনতে হবে না, নদী সাগর থেকে পানি আনতে হবে না। তোমার বাগানের মধ্যে মধ্যে এখানে আমি আল্লাহ ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছি। আবার আমার আল্লাহ বলে, এমন না ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, এমন না আমি শুধু খেজুরের বাগান দিলাম, খেজুরি ধরে না, আঙ্গুরের বাগান দিলাম, আঙ্গুর ধরে না, ফসলি জমি দিলাম, দান উৎপন্ন হয় না, এমন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শাইআ এমনভাবে ফসলি জমির ভিতরে উৎপন্ন করাই দিলাম, আঙ্গুরের বাগানের ভিতরে আঙ্গুর ধরাই দিলাম, খেজুর বাগানের ভিতরে খেজুরি ধরাই দিলাম। আশেপাশে তোমার মতো বাগান আর কেউ নাই। সুবহানাল্লাহ। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই 2 জনের ভিতরে কথাবার্তা আরম্ভ হয়ে গেল। একজনকে আমি আল্লাহ বাগান দিলাম, আর একজনকে দেই নাই। আমার আল্লাহ বলে 2 জন কথা বলতে আরম্ভ করলো। একজনকে আমি খেজুরের বাগান দিছি, একজনকে আঙ্গুরের বাগান দিছি, ফসলি জমি দিছি, পানির ব্যবস্থা করছি। আরেকজনকে আমি আল্লাহ দেই নাই। পৃথিবীর জমিনে তার কোনো বাগান নাই, তার কোনো টাকা নাই, তার কোনো পয়সা নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ কোরআনে পাকে উপমা দেয়, 2 জন কথাবার্তা বলতে আরম্ভ করলো। এক পর্যায়ে বাবা যাকে আমার আল্লাহ খেজুরের বাগান দান করলো, আঙ্গুরের বাগান দান করলো, ফসলি জমি দান করলো, 2 জন বন্ধুর কথার ফাঁকে ফাঁকে যারে আমার আল্লাহ সম্পদ দিল, বাগানগুলা আমার আল্লাহ দান করলো, সে ডাক দিয়ে বলে, রে বাবা আকসারু মিনকা মালান ওয়া আ'আযযু নাফারা। বুঝেননি আমার ওয়াজ? আল্লাহ কোরআনের কথাগুলো কইতেছি। ওই ধন সম্পদশালী বন্ধুরা হয়, তোরে তো আল্লাহ খেজুর বাগানও দিছে না। একটু মনোযোগ, ও চাচা মনোযোগ। আই ফুরেন কোরআন তো মন অন্যদিকে গেলে সমস্যা। 2 বন্ধুর মাঝে কথা হইতেছে, আপনারা ওয়াজ করেন মনোযোগের লেগে। এক বন্ধুরে আল্লাহ বাগান টাগান কিচ্ছু দিছে না সম্পদ, আরেকজনের দিছে। 2 জনে মিললে কথা কইতেছে। কি কইতেছে? কথা হয়। আরে আল্লাহর কথা, আল্লাহ কোরআন শিবে 2 জনে মিললে কথা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদশালী বন্ধুটা ডাক দিয়ে কইতেছে, আমারে সম্পদ দিয়া এমন ধনী বানাইছে রে, এমন ফাসুর্য করছে, খালি সম্পদ দিয়া ফাসুর্য করছে এমন না করে গোষ্ঠীর দিক দিয়েও করছে। সুবহানাল্লাহ কইতেন। কেডা হয়? জোরে এখন না কেডা হয়? কেমনে হয় দেখেন। আকসারু মিনকা মালান ওয়া আ'আযযু নাফারা। ওই সম্পদশালী লোকটা ডাক দিয়ে বলে, ধনের সম্পদে আমারে দিছে, দেখ খেজুরের বাগান কি ফলন, ধরে বেশি তো বেশি, আবার খাইও, আবার টাকা দেড়হাম ঘরের ভিতরে জমায়ও রাখি, তোর তো কিচ্ছু দিল না, খালি আমার সম্পদ দিছি এমন না, আমার গোষ্ঠীর দিক দিয়েও বাড়াই দিছে। কারণ জানে আমার আল্লাহ আতকোরা কোনার শিমিলগড় কোনার সাতিয়ান কোনার মোরাকুর কোনার ফান্দাক কোন গোষ্ঠীর একটা বড়াই আছে, লিগ আল্লাহ হয়।
সুবহানাল্লাহ কোন না? তবে গোষ্ঠীর বড়াই এটা খরণ, এটা একটা নিয়ামত। কি নিয়ামত? ফাললে 20 ফোলাফুরি ওয়াইবেন মুসলমান হইব। কথা হয় না কেরে? নবী উম্মতে মুহাম্মদীর দল কিতা কথা হয় না। আমরা তো বাড়তে রাজি না, আমরা ইচ্ছা করে ওষুধ খাইয়া কমাইলেই এর লিগে আল্লাহ মাঝে মধ্যে দেয় না, মাঝে মধ্যে দেউই না। আল্লাহ ফকর দিতামই না, দেখ কেমন বেজালটা করি। আগে এরকম আছেন না, আল্লাহর নিয়ামত এটা। আমরা তো অনেক সময় গরিজিকে মনে সমস্যা হইতে অত ফলাফান ফালুম কেন? আরে আল্লাহ দিছে, আল্লাহ ফালবো, এই বিশ্বাস আছে নি? কথা হয় না? আছে না নি? আপনি যদি বিশ্বাস না থাকে, দেহের ভিতরে রোগ উপশিরা থেকে শুরু করে যা কিছু আছে সর্বশক্তির, মানে এই দেহটার ভিতরে যা আছে, কলকাঠি যা আছে, কিচ্ছু আমি দেখি না, হাড় দেখি না, হৃৎপিণ্ড দেখি না, কিচ্ছু দেখি না, খলজা টুলজা যা আছে, হ্যাঁ, তারপরে কিডনি মিটনি আছে, অনেক কিছু আছে, লিভার আছে, আমি দেখিই না। কথা হয় না? আমার আল্লাহ, আল্লাহর রহমতে এগুলা ঠিকঠাক রাখছে। এগুলা যদি আমার আল্লাহ ঠিকঠাক রাখতে পারে, আপনাকে খাওয়াইতে পারে, তাহলে 20 ফুলারে আমার আল্লাহ খাওয়াইতে পারে না? আমার আল্লাহর সৃষ্টি আশেপাশে যদি খুঁজতে আরম্ভ করেন, খেতের লাইন লাগতো না। ঘরের আশেপাশে জঙ্গল মঙ্গল লাগিয়ে রয়েছে, দেখবেন কত জাতের কিরা আছে, আর কত জাতের মাঞ্জাল আছে, আর কত জাতের ফিফরা আছে, হিসাব নাই। আমার আল্লাহ এরা খাওয়াই রাখছে। কথা হয় না? না না খাওয়াই রাখছে, আল্লাহ খাওয়াই রাখছে। আর কত জাতের সাপ আছে, এরকম ঠিক হই নাই। আপনি কবিন এগুলো কেড়ে জানি বানাইছে, আল্লাহই জানে। এগুলো সব আমরা লেগে বানাইছে। আমরা কবিন ফানুক সপ্তাহে বানাইছি, সুপ মানলে মরে যাই গা। হ্যাঁ, এটার উপকার আছে, এটার থেকে কিছু ওষুধি গুণ আছে, আমরা খাওয়াইয়া ভালো করে। সব মানুষের লেগে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহর একটা চিৎকার করে ডাক দেন, আল্লাহু আকবার। আমার চোখের দৃষ্টিতে দেখা যায় এটা বিষাক্ত না, এটার ভিতরে কিছু জিনিস আছে, ডাক্তাররা পাহাড় থেকে ধরে ধরে এগুলোর মানে ল্যাবের ভিতরে লিয়া যায়, নিয়ে সেটা এগুলোর থেকে বাহির করে বাংলাদেশের ভিতরে শুধু না, পৃথিবীর জমিনের সর্ব উৎকৃষ্ট মেডিসিন, দামি মেডিসিনটা তৈরি হয় ওই যে আমরা যারা হই ফানুক সাহেব, এটার থেকে। তো এটার থেকে তো বাচ্চা থাক তুই বই, যেহেতু এটা বিষাক্ত, কামড় দিলে শরীরে ক্ষতি হয়। আমার বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। বাবা সম্পদশালী লোকটা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ সম্পদের দিক দিয়া বেশি দিয়ে দিল, জনবল দিক দিয়া বেশি দিতে আরম্ভ করলো। ও বাবা, আমার আল্লাহ পরে রাতে পাকে বলতে আরম্ভ করে, দুইটা বন্ধু মিলে মিলে বাগানের ভিতরে প্রবেশ করলো। দুইটা বন্ধু, একটু মনোযোগ দিবেন বাবা। একটা বন্ধু হলো গরিব, আমার আল্লাহ তাকে জান্নাতে, আমার জান্নাতাইন মানে খেজুরের বাগান দেয় নাই। আমার আল্লাহ পৃথিবীর জমিনে নহর দেয় নাই, জমি দেয় নাই, সম্পদ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। গরিব বন্ধু আর ধনী বন্ধু দুইজন মিলে মিলে বাবা তার বাগানের ভিতরে, আঙ্গুর বাগানের ভিতরে যাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করে, ودخل جنته وهو ظالم لنفسه। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা গরিব বন্ধু আর ধনী বন্ধু যখন তার বাগানের ভিতরে ঢুকতে আরম্ভ করলো, ধনী বন্ধুটা ডাক দিয়ে বলে, গরিব বন্ধুরে আমার বাগানটা একটু দেখা যা, ফলনটা দেখা যা, খেজুর কেমনে দলল দেখা যা, আঙ্গুরগুলা কেমনে দলল দেখা যা, ফসলি জমির ভিতরে উৎপন্ন কেমন হইল একটু দেখা যা। মধ্যে মধ্যে আমার আল্লাহ নহর দিয়ে দিল, ঝর্ণা দিয়ে দিল, একটু দেখা যাইতে আরম্ভ করবে। ও বাবা, গরিব বন্ধুটা ডাক দিয়ে কয়, তুই যে আগে বললি রে বাগানে ঢুকে সময় কথা হাঁটতে হাঁটতে কথা বললি, তোরে আমার আল্লাহ জনবল দিল, সম্পদ দিল, এইটা আমার পছন্দ হয় নাই। তোর নফসের উপরে জুলুম করতে আরম্ভ করলি, লি নফসিহি, নফসের উপরে জুলুম করতে আরম্ভ করলি, আল্লাহর শুকরিয়া করলি না, মাশাআল্লাহ বললি না, কিচ্ছু বললি না। একদিন এগুলা শেষ হইয়া যাইব। আমার আল্লাহ কোরআনে পাকের পরের অংশটুকু বলতে আরম্ভ করে, বাবা قال ما أظن أن تبيد هذه أبدا। গরিব
বন্ধুটা ডাক দিয়ে বলে, ধনী বন্ধুরে তোরে আমার আল্লাহ কত সুন্দর খেজুর বাগান দিল, আল্লাহর কত মনে করলি না? নফসের উপরে জুলুম করলি, লি নফসিহি, নফসের উপরে মানে মনের উপরে জুলুম করলি, তাকাব্বুরি দেখাইলি, সম্পদের দিক দিয়ে তাকাব্বুরি দেখাইলি, জনবল দিয়া গোষ্ঠী দিয়া তাকাব্বুরি দেখাইলি। ও বাবা, এই কথা বলার সাথে সাথে ধনী বন্ধু ডাক দিয়ে বলে, কলামা আজন্ন আন্তাবিদা হাদিহি আবাদা, এই আমার আল্লাহ যে খেজুর বাগান দিল রে, আঙ্গুরের বাগান দিল, ফসলি জমি দিল, আমার আল্লাহ নহর দিল রে, এইগুলা কোনোদিন শেষ হইব না। ওই গরিব বন্ধু ডাক দিয়া বলে, ধনী বন্ধু রে, এইগুলা শেষ হইবে না, ঠিক আছে, এইগুলা কে দিছে একটু মনে করলি না? সুবহানাল্লাহ। বুঝতেছেন নি কথাগুলো? আল্লাহর একবার ডাইরেক্ট করার। আল্লাহ হয়, এরা দুইজনে কথা কইতেছে, বাগানের ভিতরে ঢুকছে। গরিব বন্ধুটা হয়, তুই তো নফসের উপর জুলুম করছস, বেড়াগিরি করতেছস। আর ধনী বন্ধুটা হয়, দেখছত নি ফসলের নমুনা, দেখছত নি জীবনে শেষ হইতো না এই সম্পদ। এরম আমরা করি না নি? আল্লাহ মানে ইয়া দিতেছে, আবার আটর সামনে যাই, বেশি কষ্ট দিতাম না, আর 8-10 মিনিট কষ্ট দিব। وما أظن الساعة قائمة। ধনী বন্ধুটা ডাক দিয়ে বলে, আমার সম্পদ তো শেষ হইতো না, খালি এইটা না, তুই জানি কি কইছিলি, কয়মা কিয়ামতের কথা কইছ, এটা আমার বিশ্বাস হয় না। যে সম্পদ আছে, যদি কিয়ামত ওইও জায়গা পরকালে আমার সম্পদের কারণে, যদিও তোর রব কইতাছ, মালিক কইতাছ, আমার যে পৃথিবীর জমিনে ধনী আমি, সম্পদশালী আমি, জানোস নানি, আমি মরলে পরে আসরের ময়দানে বেড়ে এমনি আমারে বাড়াই দিব। দেখেন কিতা হয়, দেখেন আমার আল্লাহ এই কথাগুলো আমাদের জন্য কইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমা আযুন্নু সাআতু কাইমাতান, কইতাছে আমি মনে করি তো কিয়ামত কোনো ওইটো না, ওইব নি, আসলে কথা হয় না, এটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আমার আল্লাহ সূরা তাকবীরে বলেছেন, ইনশিরাকে বলেছেন, সূরাতুর রহমানে বলেছেন, কারিয়াতে বলেছেন, ইজাজুল জিলাতে জিলজাল সূরার ভিতরে বলেছেন। চিল্লায়ে বলা যাবে না মারহাবা? আমার আল্লাহর কয়, ইলা রাব্বি লাআজিদান্না খায়রান মিনহা মুনকালাবা। কেউই কইতেছে কিয়ামত হইব, আমি বিশ্বাস করি না, কিন্তু কিয়ামত হইলে যে পরিমাণের সম্পদ আমার পৃথিবীতে আছে, এতে তোর থেকে বালা পুরস্কার পামো আসরে গেলে। এটাও ইটার অর্থ। এ মনে করছে আল্লাহ মনে হয় সম্পদ দিকে ডরাইছে, কথা হয় না। আরেকটু সামনে, আমার বাবারে বন্ধুরে, মুসলমান দুই বন্ধুর ভিতরে গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, মুসলমান বন্ধু আর কাফের বন্ধু দুইটাই ঝগড়া বাবা। সে ডাক দিয়ে বলে, রে আমার আল্লাহ, তোরই তো পৃথিবীর জমিনে সম্পদ দিল, আমার আল্লাহই দিল, ফলনটা করাই দিল, খেজুর বাগান দিল, আঙ্গুরের বাগান দিল, ফসলি জমি দিল, পানির ব্যবস্থা করে দিল, কিয়ামতটাকে তুই বিশ্বাস করলি না। আর কিয়ামত যদি হয়ে যায়, তুই ধারণা করলি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোরে ভালো পুরস্কার দিতে আরম্ভ করব, তুই তোর ধারণা কোনোদিন ঠিক হইতে পারে না। ও বাবা, এই কথাগুলা আমার আল্লাহ গরিব একজন বন্ধুর জবান দিয়া বলাইতে আরম্ভ করল। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي জোরে জোরে কোন আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুইটা বন্ধু কথোপকথন করতে আরম্ভ করলো। একটা বন্ধু বলে কিয়ামত হবে না, আর একটা বন্ধু গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে কিয়ামত হইব রে, কিয়ামত তো আমার আল্লাহ গোটাইব, সম্পদটা তরেই দিল। দুইজনেই মিলে কথা কাটাকাটি আরম্ভ হইল। ওই কথাটাই আমার আল্লাহ বলতে আরম্ভ করলো। বাবা মুসলমান বন্ধু গরিব বন্ধুটা ডাক দিয়ে বলেন বিল্লাযী খালাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। এই গরিব বন্ধুরা রাগ দিয়ে বলে বন্ধু নেই, পৃথিবীর সম্পদের ভিতরে চাকচিক্য দেখে আমার আল্লাহকে বলে গেলি, কিয়ামতটা বলে গেলি, সর্বকিছু বইলা গেলি। আমার আল্লাহ তোরে বিন নুতফাতিন সামান্য একটা নাফাক বীর্য দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। গরিব বন্ধুরা হয় কেডা হয়? ও বাবা আমার আল্লাহ আবার সামনে বলতে আরম্ভ করলো। ওই গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে বন্ধুরে তোর যেভাবে ধারণা আছে আমার এইরকম ধারণা নাই। আল্লাহর উপরে তোর কোনো বিশ্বাস নাই, কিয়ামতের উপরে বিশ্বাস নাই। কে তোরে ফলনটা দেয়, কে তোরে বাগান দিল, কে তোরে ফলন ধরাই দিল, তোর কোনো বিশ্বাস কিচ্ছু নাই। ও বন্ধু তোরেই তো আমার আল্লাহ ধনী বানাইলো, আমারে গরিব বানাইলো, তবে তোর ইমানের মতো আমার ইমান না। আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাবা সূরা আল কাহাফের 38 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে রে তুই তো বিশ্বাস টিটাস করস না আমার আল্লাহ রে, আমি বিশ্বাস করি উনি হইলে আমার মালিক রব। সুবহানাল্লাহ। যদিও দেখতেছ তো আমার খেজুরের বাগান দিছে না, আঙ্গুরের বাগান দিছে না, ফসলি জমি দিছে না, ধনী বানাইছে না, দন দিও না, জন দিও না, তারপরেও কিন্তু আমি তাইন্ডে আমার আল্লাহরে রব বইলা মালিক বইলা বিশ্বাস করি। আর কয় উশরিক বিরাব্বি আহাদা, আমি আল্লাহর এক মানি, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। সুবহানাল্লাহ কন্যা। ও আমার বাবার বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলো 32 নম্বর থেকে আরম্ভ করেছিলাম বাবা, 39 নম্বরে পাকে পর্যন্ত চলে আসলাম। কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ আপনাকে সন্তান সম্পদ দান করবে বাবা। আপনি যে চেষ্টা করবেন ওই চেষ্টার ক্ষমতাটা আমার আল্লাহই আপনাকে দান করলো। আপনি যে ব্যবসা করবেন, ব্যবসার করতে যাই একটা ব্রেন লাগে বাবা, ওই ব্রেনটা মস্তিষ্ক আমার আল্লাহই আপনাকে দান করলো। আপনি লেখাপড়া করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, মাদ্রাসায় যাবেন, ওই তৌফিকটুকু, ব্রেনটুকু, নলেজটুকু আল্লাহ আপনাকে দান করলো। আপনি ক্ষেত খামারে ক্ষেত ফলন করবেন, ধান চাষ করবেন, কৃষি ফলন করবেন, যত জাতের ফলমূল আপনি চাষ করবেন, সমস্ত কিছুর জ্ঞান কৌশল আমার আল্লাহ আপনার ব্রেইনের ভিতরে ঢুকাই দিছে। কথা কয় না? সমস্ত কৌশল আপনার ব্রেইনের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিল। আপনি বলবেন আমি টমটম চালাবো, সিএনজি চালাবো, প্রাইভেট চালাবো, ট্রাক চালাবো, বাস চালাবো। ও বাবা ওই যোগ্যতাটুকু আমার আল্লাহ, শক্তি সামর্থ্যটুকু, ব্রেইনটুকু আমার আল্লাহ আপনার মস্তিষ্কে ঢুকাই দিছে। আমার আল্লাহ ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই জন্য বাবা গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে বন্ধুরে পৃথিবীর জমিনে তোরে খেজুরে বাগান দিয়া বাউন্ডারি দিল, আমার আল্লাহ তোরে দুইটা আঙ্গুরের বাগান দান করলো, আমার আল্লাহ মধ্যে মধ্যে ফসলি জমি দান করলো, ওই পানি দিবার জন্য নহরের ব্যবস্থা করে দিল। যে আল্লাহ তোরে দান করলো, কিয়ামত বিশ্বাস করলি না, আমার আল্লাহরে বিশ্বাস করলি না, যাই না রাখবি রে যদিও আমার সম্পদ নাই কিন্তু আমি আল্লাহরে মানি, আল্লাহর সাথে কাউকে আমি শরীক করি না। ও বাবা আমার আল্লাহ তারপরে বলতে লাগলেন, গরিব বন্ধুরা ডাক দিয়ে বলে ও ধনী বন্ধু যাই না রাখবি, আমার আল্লাহ যখন তোরে সম্পদ দান করলো রে, যখন বাগানের ভিতরে যাবি ফলন গোলা দেখবি, আল্লাহর দরবারে শুকরিয়া করা উচিত ছিল। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন বাবা ওয়ালাউলা
إذ دخلت جنتك قلت ما شاء الله গরিব বন্ধুটা ডাক দিয়া বলে, এই ধনী, তুই যখন দাখালতা জান্নাতাইন বাগানের ভিতরে যখন দাখালতা মানে ডুববি ফলন দেখা মাশাআল্লাহ নে কইতে সুবহানাল্লাহ আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গরিব বন্ধুরা ডাক দিয়ে বলে, বাগানের ভিতরে ঢুইকা গেলি ফলন দিকা মাশা আল্লাহ বলার কথা তুই বললি না। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আমার আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই রে। আল্লাহর শক্তি দিয়ে ফলন গোলা করে দিল। তুই তো তোর বাগানের ভিতরে ঢুইকা ঢুইকা বলতে আসিলি কুলতা মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ বলতেছিলি আর বলতেছিলি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই, কোনো গতি নাই। পৃথিবীর জমিন থেকে একটা দান উৎপন্ন করবি, একটা আঙ্গুর উৎপন্ন করবি, গাছের ভিতরে একটা আঙ্গুরের বিচি ধরাইবি, খেজুর গাছের ভিতরে একটা খেজুর ধরাইবার মতো ব্যবস্থা তো তোর নাই। সুবহানাল্লাহ। إن ترني أنا أقل منك مالا ولدا ও বাবা, ওই গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, তোর সম্পদ দিছে, এখন কইতেছে তোর সম্পদ দিছে আমারে দিছে না, মিনকা মালা মানে আমারে সম্পদ দিছে না, এরপর কয় ওয়ালাদা সন্তান সন্ততির দিক দিয়ে আমারে দিছে না, তোরে বেশি দিছে। সুবহানাল্লাহ কন্না ফাসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক ওয়া ইউরসিলা আলাইহা। কষ্ট হইতেছে না আপনাদের? মানে বুঝতেছেন নি? এটা কোন গল্প টল্প না করে ডাইরেক্ট কোরআনের অর্থই হইতেছে। খালি কি কইতেছি? কোরআনের আয়াতের অর্থগুলা কইতেছি। আমার আল্লাহ কয়, ওই গরিব বন্ধুরা কইতেছে, গরিব বন্ধুর কথাটা আল্লাহ কয় আর কি, যদিও আমারে সন্তানের দিক দিয়ে দিছে না, ধন সম্পদ দিয়ে দিছে না, কিচ্ছু দিয়ে দিছে না, আমারে আল্লাহ গরিব বানাইছে, বাগান টাগান কোনো কিছুই দান করছে না, যাই না রাখিস রে হুসবানাম মিনাস সামা। চিল্লায় কন্না আল্লাহু আকবার। যদিও আমার সন্তান সন্ততি দেয় নাই, আমার সম্পদ টম্পদ দেয় নাই, তুই তুই আল্লাহ শুক্রিয়া করস না, মাশাআল্লাহ কস না, আল্লাহর কিয়ামতও মানস না, আল্লাহরে মানস না, যাই না রাখিস, আসমান থেকে এমন একটা গজব আইব, দেখবে তোর ফসল মসল কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। কেটা কইতেছে? গরিব বন্ধুটা। গরিব বন্ধুর কথা আল্লাহই কয়। গরিব বন্ধু হয় আসমান থেকে একটা গজব আইব, গজব আইলে দেখবে আয় হায় রে, হিসাব নিকাশ খালি করতে থাকবে, এইভাবে খালি হিসাব নিকাশ করবে দূরে দূরে, আর কি হইল রে, কি হইল রে, কি হইল রে। সুবহানাল্লাহ কন্যা করে ফাতুসবিহা সাঈদান যালকা। ও বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলছি, আরম্ভ করলেন। গরিব বন্ধুরা ডাক দিয়ে বলে, আমারে তো কিচ্ছু আমার আল্লাহ দান করে নাই, সমস্যা নাই রে, তোরে দান করলো, যাই না রাখবি তুই মাশা আল্লাহ বললি না, আল্লাহরে মানলি না, আল্লাহর সাথে শরীক করতে আরম্ভ করলে। আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানুষের কোনো শক্তি নাই, দেব দেবীর কোনো শক্তি নাই। আমার আল্লাহর সাথে শরীক করতে আরম্ভ করলি, সম্পদের একটা বড়াই দেখাইতে আরম্ভ করলি, যাই না রাখবি রে, আমার আল্লাহ আসমান থেকে এমন একটা হিসাব নিকাশ পাঠাই দিব, এমন একটা হিসাব নিকাশ পাঠাইব, তোর জমিটা পরে থাকবে শুধু দোলা বালি দেখবি, খেজুরের বাগান দেখবি না, আঙ্গুরের বাগান দেখবি না, ফসলি জমি দেখবি না, নহর দেখবি না, শুধু দোলা আর দোলা দেখবি রে। আমার আল্লাহ যদি আসমান থেকে হিসাব নিকাশ পাঠায় দেয়, তোর তোর আঙ্গুর বাগানগুলি ধ্বংস হয়ে যাইব, ফসলি জমিগুলি ধ্বংস হয়ে যাইব, খেজুর বাগানগুলি ধ্বংস হয়ে যাইব। আর যে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে একটা নহর পানি
বাহির করে দিছে, ওই পানিটাও আমার আল্লাহ বন্ধ করে দিবে। দেখবি শুধু মরুভূমি আর মরুভূমি, তোর কোনো সম্পদ টম্পদের কোনো চিহ্ন নাই। সুবহানাল্লাহ। আমরা মাঝে মধ্যে দেয়নি, কথা হয় না, দেয়নি। অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়, ফসল ভালো, বিষও দিছি, সারও দিছি, বাচ্চিও যত্নও নিছি, এরপরে খাটবার আগে শেষ হয়ে গেছে, কথা হয় না। বর্ষাল দানটা খাইটা খুঁটটা করে রেডি আইনা ফরুম, দেখতেছি ফানি একবারে নিচে, কোনো বারবার কোনো সম্ভাবনা নাই, 2 দিন বৃষ্টি দিয়া ধান নিচে গা, কথা হয় না। আল্লাহ কয় বন্দা বুঝোস না করে, তোরা উল্টা ফল্লা করজ দিকে তুই এরকম করতেছি, আমার আল্লাহ ও ফমা দে কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি যদি আপনার সম্পদ দিকে মাশাআল্লাহ বললেন, আল্লাহ খুশি। আল্লাহ কোরআনে কইছে মাশাআল্লাহ বললে কি আল্লাহ খুশি। আপনি ব্যবসার ভিতরে যাবেন, বেচা কিনি ভালো হবে, আপনি মাশাআল্লাহ বলবেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে যে আয়াতটা বলা হয়েছে এটাই, আর এমনি হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আয়াতের ভিতরে আইছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহর শক্তি ছাড়া আমার নিজস্ব কোনো শক্তিও নাই, গতিও নাই। আসলেই ঠিক, কথা কন না করে। আমি এখন বসে আছি, উঠবার ক্ষমতা নাই, চোখ দিয়ে থাকাই দিছি, হঠাৎ করে চোখের জ্যোতি কমে যেতে পারে, কথা হয় না। হঠাৎ করে দেখবেন একটা সুস্থ মানুষ বসে রয়েছে, হার্ট স্ট্রোক করে ফিরে গেছে, হঠাৎ করে একটা মানুষ হাঁটতাছে, ঘুরতে দিয়ে ফিরে গেছে। তাহলে আমি তো আমার না, আমার কাছে কোনো নিয়ন্ত্রণ নাই। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা বলছে সব সঠিক। অবান্দা তোর কোনো শক্তি মুক্তি গতি নাই, আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো গতি নাই। কানের পর্দাটা দিছে আমার আল্লাহ, বন্ধ করে দিতে পারে। জিহ্বা দিছে আমার আল্লাহ, স্বাদ বন্ধ করে দিতে পারে। নাকের ভিতরে আড্ডি দিছে, বন্ধ করে দিতে পারে। গান টান কিচ্ছু শুনতাম না। ভিতরের কত কিছু আছে আমাদের বাবা, হ্যাঁ, কিডনি মিটি থেকে ধরে কত কিছু দামি দামি জিনিস আমার আল্লাহ দিছে, এগুলো আস্তে আস্তে বিকল করে দিতে পারে। আল্লাহ কয় বান্দারে তুই তো তোর না, আমি তো তোরে বানাইছি। কেমনে বানাইলে তুই হাঁটতে পারবি, চলতে পারবি, রাজমিস্ত্রি করবি, কৃষি পালন করবি, গাড়ি চালাইবি, ব্যবসা করবি, লেখাপড়া করবি। আমি তো তোরে উপযুক্ত কইরা বানাইছি। সুবহানাল্লাহ। উপযুক্ত করে বানাইছি আমরা। আল্লাহ মহান। আল্লাহ কি মহান। কষ্ট নিতেছেন 5 মিনিটের জন্য দিল থেকে আমার আল্লাহরা ডাকবেন। আমি 32 নাম্বার থেকে 40 নাম্বার আইছি, আরো 4টা আয়াত রয়েছে। দিল থেকে ডাকবেন, মহব্বতে ডাইখেন, অমনোযোগী হয়েন না। দেখছি আমাদের মধ্যে জিকির করার সময়, কারণ শয়তান তো আছে না, ইবলিস আছে না, একটু গুতা মারে এমনি, তো গুতা মারলে ইয়া কয় উফ, কিতা হয় উফ কয়, আহ কয়, মানে বিভিন্ন কিছু কয়। আল্লাহর কসম কই, আল্লাহর নামটা বিগড়াইলে ঈমান আর থাকে না। কি থাকে না? তা আপনারা কইবেন আলেম রাইতে করতে পারে। আরে আপনার লোক শতান থাকলে বেটার লোক আছে, কথা হয় না, সবের লোকে আছে। আল্লাহর নাম রাইবার সময় মহব্বতে নিতে ডরাইয়া নেওয়ার লাগে, কারণ তিনি মালিক। তিনি কি মালিক। এখানে তালিবালি করেন যেত না। আর তালিবালি যারা করে আপনি কইবেন উনি আলেম মানুষ করে, তাই আমি কমে এরা শতানে ধরছে। কিতানে ধরছে? শতানে ধরছে। এটারে করে একটা লারা মারে, আমি বুঝলাম না কিতা। আমি ফাইলে জিগাইতাম, আমি জিগাইলিছি কয়েকজন রে। আমি এবার জিগাই না, বেড়া ফাইয়া করে আলাদা করে জিগেছি কিতা এটা কয় এসকি। আমি কি এসকি? এটা শতানে তুলছে, এটা ইমান জায়গা নিয়া। আব্দুল সাত্তার সাত্তাইরা কইলে কবিরা গুনাহ, আর আমার আল্লাহর নাম বিগড়াইলে করে ইমানই জায়গা, কথা কয় না। এটা বুঝাই কোনো কাম হয় না। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বালা খাসলত, খারাপ খাসলত আছে। এবারে হোক মুফতি, এবারে হোক এই মুহাদ্দিস, হোক মুফাসসির, আমরা সাধারণ মানুষ করলো সবের ভিতরে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, খাদ্য দুইটা আছে, একটা বালা একটা খারাপ, কথা হয় না কেরে। একটা দিল থেকে মহব্বতে ডাকবেন। আল্লাহ কত সুন্দর করে উপমা দিতেছে। আল্লাহ কয় একটারে সম্পদ দিছি আর একটারে, কথা কয় না দিছি না, দিতাম না, না একটারে দিছি আর একটারে দিছি না। যেটারে দিছি এটা কয় কেমন মতোই তো না। সম্পদের ঠেলাটা দেখছো নি? আসরের ময়দানে কি পুরস্কারটা পাবো তুই কিতা পাইবে? আর যেটারে দিছে না
এটা কয় ইন্নাল্লাহ মাসের বাগানের ভিতরে আঙ্গুর ধরায় দিলাম, খেজুর বাগানের ভিতরে খেজুর ধরায় দিলাম, আশেপাশে তোমার মতো বাগান আর কেউ নাই। সুবহানাল্লাহ। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই দুইজনের ভিতরে কথাবার্তা আরম্ভ হয়ে গেল। একজনকে আমি আল্লাহ বাগান দিলাম আর একজনকে দেই নাই। আমার আল্লাহ বলে দুইজন কথা বলতে আরম্ভ করলো। একজনকে আমি খেজুরের বাগান দিছি, একজনকে আঙ্গুরের বাগান দিছি, ফসলি জমি দিছি, পানির ব্যবস্থা করছি। আরেকজনকে আমি আল্লাহ দেই নাই। পৃথিবীর জমিনে তার কোনো বাগান নাই, তার কোনো টাকা নাই, তার কোনো পয়সা নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ কোরআনে পাকে উপমা দেয়, দুজন কথাবার্তা বলতে আরম্ভ করলো। এক পর্যায়ে বাবা যাকে আমার আল্লাহ খেজুরের বাগান দান করলো, আঙ্গুরের বাগান দান করলো, ফসলি জমি দান করলো, দুইজন বন্ধুর কথার ফাঁকে ফাঁকে যারে আমার আল্লাহ সম্পদ দিল, বাগানগুলা আমার আল্লাহ দান করলো, সে ডাক দিয়ে বলে রে বাবা أكثر منك مالا وأعز نفرا। বুঝেননি আমার ওয়াজ? আল্লাহ কোরআনের কথাগুলো কইতেছি। ওই ধন সম্পদশালী বন্ধুরা হয় তোরে তো আল্লাহ খেজুর বাগানও দিছে না। একটু মনোযোগ, ও চাচা মনোযোগ। হ্যাঁ আই ফুরেন কোরআন তো মন অন্যদিকে গেলে সমস্যা। দুই বন্ধুর মাঝে কথা হইতেছে, আপনারা ওয়াজ করেন মনোযোগের লেগে। এক বন্ধুরে আল্লাহ বাগান টাগান কিচ্ছু দিছে না সম্পদ, আরেকজনরে দিছে, দুইজনে মিললে কথা কইতেছে। কি কইতেছে? কথা হয়। আরে আল্লাহর কথা, আল্লাহ কোরআন শিখবে, দুজনে মিললে কথা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদশালী বন্ধুটা ডাক দিয়া কইতেছে, আমারে সম্পদ দিয়া এমন ধনী বানাইছে রে, এমন ফাসুর্য করছে, খালি সম্পদ দিয়া ফাসুর্য করছে এমন না করে গোষ্ঠীর দিক দিয়েও করছে। সুবহানাল্লাহ কইতেন। কেডা হয়? জোরে এখন না কেডা হয়? কেমনে হয় দেখেন। আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফরা। সম্পদশালী লোকটা ডাক দিয়ে বলে, ধনের সম্পদে আমারে দিছে, দেখ খেজুরের বাগান কি ফলন, দৌড়া দৌড়ে, বেশি তো বেশি, আবার খাইও, আবার টাকা দেড়হাম ঘরের ভিতরে জমাইও রাখি, তোর তো কিচ্ছু দিল না, খালি আমারে সম্পদ দিছি এমন না, আমার গোষ্ঠীর দিক দিয়েও বাড়াই দিছে। কারণ জানে আমার আল্লাহ আত কোরা কোনার শিমিলগর কোনার সাতিয়ান কোনার মোরাকুর কোনার ফান্দাক কোন গোষ্ঠীর একটা বড়াই আছে, লিগ আল্লাহ হয়। সুবহানাল্লাহ কোন না? তবে গোষ্ঠীর বড়াই এটা খরণ, এটা একটা নিয়ামত। কি নিয়ামত? ফাললে 20 ফোলাফুরি ওয়াইবেন মুসলমান হইব। কথা হয় না কেরে? নবী উম্মতে মুহাম্মদীর দল কিতা কথা হয় না। আমরা তো বাড়তে রাজি না, আমরা ইচ্ছা করে ওষুধ খাইয়া কমাইলেই এর লিগে আল্লাহ মাঝে মধ্যে দেয় না, মাঝে মধ্যে দেউই না। আল্লাহ ফকর দিতামই না, দেখ কেমন বেজালটা করি, আগে এরকম আছেন না। আল্লাহর নিয়ামত এটা। আমরা তো অনেক সময় রিজিকে মনে সমস্যা হইতে অত ফলাফান ফালুম কেন, আরে আল্লাহ দিছে আল্লাহ ফালবো, এই বিশ্বাস আছে নি? কথা হয় না? আছে না নি? আপনি যদি বিশ্বাস না থাকে, দেহের ভিতরে রোগ উপশিরা থেকে শুরু করে যা কিছু আছে, সর্বশক্তির মানে এই দেহটার ভিতরে যা আছে, কলকাঠি যা আছে, কিচ্ছু আমি দেখি না, হাড় দেখি না, হৃৎপিণ্ড দেখি না, কিচ্ছু দেখি না, খলজা টুলজা যা আছে, হ্যাঁ, তারপরে কিডনি মিটনি আছে, অনেক কিছু আছে, লিভার আছে, আমি দেখিই না। কথা হয় না? আমার আল্লাহ আল্লাহর রহমতে এগুলা ঠিকঠাক রাখছে। এগুলা যদি আমার আল্লাহ ঠিকঠাক রাখতে পারে, আপনাকে খাওয়াইতে পারে, তাহলে 20 ফুলারে আমার আল্লাহ খাওয়াইতে পারে না? আমার আল্লাহর সৃষ্টি আশেপাশে যদি খুঁজতে আরম্ভ করেন, খেতের লাইন লাগতো না, ঘরের আশেপাশে জঙ্গল মঙ্গল লাগিয়ে রয়েছে, দেখবেন কত জাতের কিরা আছে, আর কত জাতের মানজাল আছে, আর কত জাতের ফিফরা আছে, হিসাব নাই। আমার আল্লাহ এরা খাওয়াই রাখছে। কথা হয় না? না খাওয়াই রাখছে, আল্লাহ খাওয়াই রাখছে। আর কত জাতের সাপ আছে, এরকম ঠিক হই নাই।
আপনি কবিন এগুলো কেড়ে জানি বানাইছে, আল্লাহই জানে, এগুলো সব আমরা লেগে বানাইছে। আমরা কবিন তে ফানক সপ্তাহে বানাইছি, সুপ মানলে মরে যাই গা, হ্যাঁ এটার উপকার আছে, এটার থেকে কিছু ওষুধি গুণ আছে, আমরা খাওয়াইয়া ভালো করে। সব মানুষের লেগে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহর একটা চিৎকার করে ডাক দেন, আল্লাহু আকবার। আমার চোখের দৃষ্টিতে দেখা যায় এটা বিষাক্ত না, এটার ভিতরে কিছু জিনিস আছে, ডাক্তাররা পাহাড় থেকে ধরে ধরে এগুলোর মানে ল্যাবের ভিতরে লিয়ে যায়, নিয়ে সেটা এগুলোর থেকে বাহির করে বাংলাদেশের ভিতরে শুধু না, পৃথিবীর জমিনের সর্ব উৎকৃষ্ট মেডিসিন, দামি মেডিসিনটা তৈরি হয় ওই যে আমরা যারা হই ফানুক সাহেব এটার থেকে। তো এটার থেকে তো বাইচা থাক তুই বই, যেহেতু এটা বিষাক্ত, কামড় দিলে শরীরে ক্ষতি হয়। আমার বাবারা, বন্ধুরা একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। বাবা সম্পদশালী লোকটা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ সম্পদের দিক দেওয়া বেশি দিয়ে দিল, জনবল দিক দেওয়া বেশি দিতে আরম্ভ করলো। ও বাবা, আমার আল্লাহ পরে রাতে পাকে বলতে আরম্ভ করে, দুইটা বন্ধু মিলে মিলে বাগানের ভিতরে প্রবেশ করলো। দুইটা বন্ধু একটু মনোযোগ দিবেন বাবা। একটা বন্ধু হলো গরিব, আমার আল্লাহ তাকে জান্নাতে, আমার জান্নাতাইন মানে খেজুরের বাগান দেয় নাই। আমার আল্লাহ পৃথিবীর জমিনে নহর দেয় নাই, জমি দেয় নাই, সম্পদ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। গরিব বন্ধু আর ধনী বন্ধু দুইজন মিলে মিলে বাবা তার বাগানের ভিতরে, আঙ্গুর বাগানের ভিতরে যাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করে, ودخل جنته وهو ظالم لنفسه। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা গরিব বন্ধু আর ধনী বন্ধু যখন তার বাগানের ভিতরে ঢুকতে আরম্ভ করলো, ধনী বন্ধুটা ডাক দিয়ে বলে, গরিব বন্ধুরে আমার বাগানটা একটু দেখা যা, ফলনটা দেখা যা, খেজুর কেমনে দললো দেখা যা, আঙ্গুরগুলা কেমনে দললো দেখা যা, ফসলি জমির ভিতরে উৎপন্ন কেমন হইল একটু দেখা যা। মধ্যে মধ্যে আমার আল্লাহ নহর দিয়ে দিল, ঝর্ণা দিয়ে দিল, একটু দেখা যাইতে আরম্ভ করবি। ও বাবা, গরিব বন্ধুটা ডাক দিয়ে কয়, তুই যে আগে বললি রে বাগানে ঢুকে সময় কথা হাঁটতে হাঁটতে কথা বললি, তোরে আমার আল্লাহ জনবল দিল, সম্পদ দিল, এইটা আমার পছন্দ হয় নাই। তোর নফসের উপরে জুলুম করতে আরম্ভ করলি, লি নফসিহি, নফসের উপরে জুলুম করতে আরম্ভ করলি, আল্লাহর শুকরিয়া করলি না, মাশাআল্লাহ বললি না, কিচ্ছু বললি না, একদিন এগুলা শেষ হইয়া যাইব। আমার আল্লাহ কোরআনে পাকের পরের অংশটুকু বলতে আরম্ভ করে, বাবা قال ما أظن أن تبيد هذه أبدا। গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, ধনী বন্ধুরে তোরে আমার আল্লাহ কত সুন্দর খেজুর বাগান দিল, আল্লাহর কত মনে করলি না, নফসের উপরে জুলুম করলি, লি নফসিহি, নফসের উপরে মানে মনের উপরে জুলুম করলি, তাকাব্বুরি দেখাইলি, সম্পদের দিক দিয়ে তাকাব্বুরি দেখাইলি, জনবল দিয়া গোষ্ঠী দিয়া তাকাব্বুরি দেখাইলি। ও বাবা, এই কথা বলার সাথে সাথে ধনী বন্ধু ডাক দিয়ে বলে, কলামা আজন্ন আনতা বিদাহাদিহি আবাদা, এই আমার আল্লাহ যে খেজুর বাগান দিল রে, আঙ্গুরের বাগান দিল, ফসলি জমি দিল, আমার আল্লাহ নহর দিল রে, এইগুলা কোনদিন শেষ হইব না। ওই গরিব বন্ধু ডাক দিয়া বলে, ধনী বন্ধু রে এইগুলা শেষ হইবে না, ঠিক আছে, এইগুলা কে দিছে একটু মনে করলি না? সুবহানাল্লাহ। বুঝতেছেন নি কথাগুলো? আল্লাহর একবার ডাইরেক্ট করার। আল্লাহ হয়, এরা দুইজনে কথা কইতেছে, বাগানের ভিতরে ঢুকছে। গরিব বন্ধুটা হয়, তুই তো নফসের উপর জুলুম করছস, বেড়াগিরি করতেছস। আর ধনী বন্ধুটা হয়, দেখছত নি ফসলের নমুনা, দেখছত নি জীবনে শেষ হইতো নাই সম্পদ। এরকম আমরা করি না নি? আল্লাহ মানে ইয়া দিতেছে, আবার আটর সামনে যাই, বেশি কষ্ট দিতাম না, আর 8-10 মিনিট কষ্ট দিব। وما أظن الساعة قائمة। ধনী বন্ধুটা ডাক দিয়ে বলে, আমার সম্পদ তো শেষ হইতো না, খালি এইটা না,
তুই জানি কি কইছিলি কয় মা কিয়ামতের কথা কইছ, এটা আমার বিশ্বাস হয় না। যে সম্পদ আছে যদি কিয়ামত ওইও জায়গা পরকালে আমার সম্পদের কারণে, যদিও তোর রব কইতাছ মালিক কইতাছ আমার যে পৃথিবীর জমিনে ধনী আমি সম্পদশালী আমি জানোস নানি, আমি মরলে পরে আসরের ময়দানে বেড়ে এমনি আমারে বাড়াই দিব। দেখেন কিতা হয়, দেখেন আমার আল্লাহ এই কথাগুলো আমাদের জন্য কইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমা আযুন্নু সাআতু কাইমাতান, কইতাছে আমি মনে করি তো কিয়ামত কোনো ওইটো না, ওইবনি আসলে কথা হয় না, এটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আমার আল্লাহ সূরা তাকবীরে বলেছেন, ইনশিরাকে বলেছেন, সূরাতুর রহমানে বলেছেন, কারিয়াতে বলেছেন, ইজাজুল জিলাতে জিলজাল সূরার ভিতরে বলেছেন। চিল্লায়ে বলা যাবে না মারহাবা? আমার আল্লাহর কয় ইলা রাব্বি লাআজিদান্না খায়রান মিনহা মুনকালাবা। কেউই কইতেছে কিয়ামত হইব, আমি বিশ্বাস করি না, কিন্তু কিয়ামত হইলে যে পরিমাণের সম্পদ আমার পৃথিবীতে আছে এতে তোর থেকে বালা পুরস্কার পামো আসরে গেলে। এটাও এইটার অর্থ। এ মনে করছে আল্লাহ মনে হয় সম্পদ দিকে ডরাইছে, কথা হয় না। আরেকটু সামনে আমার বাবারা বন্ধুরা, মুসলমান দুই বন্ধুর ভিতরে গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, মুসলমান বন্ধু আর কাফের বন্ধু দুইটাই ঝগড়া বাবা। সে ডাক দিয়ে বলে যে আমার আল্লাহ তোরই তো পৃথিবীর জমিনে সম্পদ দিল, আমার আল্লাহই দিল, ফলনটা করাই দিল, খেজুর বাগান দিল, আঙ্গুরের বাগান দিল, ফসলি জমি দিল, পানির ব্যবস্থা করে দিল। কিয়ামতটাকে তুই বিশ্বাস করলি না, আর কিয়ামত যদি হয়ে যায় তুই ধারণা করলি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোরে ভালো পুরস্কার দিতে আরম্ভ করব, তুই তোর ধারণা কোনোদিন ঠিক হইতে পারে না। ও বাবা, এই কথাগুলা আমার আল্লাহ গরিব একজন বন্ধুর জবান দিয়া বলাইতে আরম্ভ করলো। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুইটা বন্ধু কথোপকথন করতে আরম্ভ করলো। একটা বন্ধু বলে কিয়ামত হবে না, আর একটা বন্ধু গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে কিয়ামত হইব রে, কিয়ামত তো আমার আল্লাহ গোটাইব, সম্পদটা তোরেই দিল। দুইজনেই মিলে কথা কাটাকাটি আরম্ভ হইল। ওই কথাটাই আমার আল্লাহ বলতে আরম্ভ করলো। বাবা মুসলমান বন্ধু গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, বিল্লাযী খালাকা মিন تراب ثم من نطفة ثم سواك رجلا। এই গরিব বন্ধুরা রাগ দিয়ে বলে, বন্ধু নেই পৃথিবীর সম্পদের ভিতরে চাকচিক্য দেখে আমার আল্লাহকে বলে গেলি, কিয়ামতটা বলে গেলি, সর্বকিছু বইলা গেলি। আমার আল্লাহ তোর এই বিন নুতফাতিন সামান্য একটা নাফাক বীর্য দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। গরিব বন্ধুরা হয় কেডা হয়? ও বাবা, আমার আল্লাহ আবার সামনে বলতে আরম্ভ করলো। ওই গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, বন্ধুরে তোর যেভাবে ধারণা আছে আমার এইরকম ধারণা নাই। আল্লাহর উপরে তোর কোনো বিশ্বাস নাই, কিয়ামতের উপরে বিশ্বাস নাই। কে তোরে ফলনটা দেয়, কে তোরে বাগান দিল, কে তোরে ফলন ধরাই দিল, তোর কোনো বিশ্বাস কিচ্ছু নাই। ও বন্ধু, তোরেই তো আমার আল্লাহ ধনী বানাইলো, আমারে গরিব বানাইলো, তবে তোর ইমানের মতো আমার ইমান না। আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা সূরা আল কাহাফের 38 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, রে
তুই তো বিশ্বাস টিটাস করস না আমার আল্লাহরে, আমি বিশ্বাস করি উনি হইলে আমার মালিক রব। সুবহানাল্লাহ। যদিও দেখতেছ তো আমার খেজুরের বাগান দিছে না, আঙ্গুরের বাগান দিছে না, ফসলি জমি দিছে না, ধনী বানাইছে না, দন দিও না, জন দিও না, তারপরেও কিন্তু আমি তাইন্ডে আমার আল্লাহরে রব বইলা মালিক বইলা বিশ্বাস করি। আর কয় অশিরিক বিরব্বি আহাদা, আমি আল্লাহর এক মানি, আল্লাহর সাথে কাউকে শরিক করি না। সুবহানাল্লাহ কন্যা। ও আমার বাবার বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলো, 32 নম্বর থেকে আরম্ভ করেছিলাম বাবা, 39 নম্বরে পাকে পর্যন্ত চলে আসলাম। কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ আপনাকে সন্তান সম্পদ দান করবে বাবা। আপনি যে চেষ্টা করবেন ওই চেষ্টার ক্ষমতাটা আমার আল্লাহই আপনাকে দান করলো। আপনি যে ব্যবসা করবেন, ব্যবসার করতে যাই একটা ব্রেন লাগে বাবা, ওই ব্রেনটা মস্তিষ্ক আমার আল্লাহই আপনাকে দান করলো। আপনি লেখাপড়া করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, মাদ্রাসায় যাবেন, ওই তৌফিকটুকু, ব্রেনটুকু, নলেজটুকু আল্লাহ আপনাকে দান করলো। আপনি ক্ষেত খামারে ক্ষেত ফলন করবেন, ধান চাষ করবেন, কৃষি ফলন করবেন, যত জাতের ফলমূল আপনি চাষ করবেন, সমস্ত কিছুর জ্ঞান কৌশল আমার আল্লাহ আপনার ব্রেইনের ভিতরে ঢুকাই দিছে। কথা কয় না? সমস্ত কৌশল আপনার ব্রেইনের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিল। আপনি বলবেন আমি টমটম চালাবো, সিএনজি চালাবো, প্রাইভেট চালাবো, ট্রাক চালাবো, বাস চালাবো। ও বাবা, ওই যোগ্যতাটুকু আমার আল্লাহ, শক্তি সামর্থ্যটুকু, ব্রেইনটুকু আমার মস্তিষ্কে ঢুকায় দিছে। আমার আল্লাহ ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই জন্য বাবা গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, বন্ধুরে পৃথিবীর জমিনে তোরে খেজুরের বাগান দিয়া বাউন্ডারি দিল, আমার আল্লাহ তোরে 2টা আঙ্গুরের বাগান দান করলো, আমার আল্লাহ মধ্যে মধ্যে ফসলি জমি দান করলো, ওই পানি দিবার জন্য নহরের ব্যবস্থা করে দিল। যে আল্লাহ তোরে দান করলো, কিয়ামত বিশ্বাস করলি না, আমার আল্লাহরে বিশ্বাস করলি না, যাই না রাখবি রে, যদিও আমার সম্পদ নাই কিন্তু আমি আল্লাহরে মানি, আল্লাহর সাথে কাউকে আমি শরিক করি না। ও বাবা আমার আল্লাহ তারপরে বলতে লাগলেন, গরিব বন্ধুরা ডাক দিয়ে বলে, ও ধনী বন্ধু যাই না রাখবি, আমার আল্লাহ যখন তোরে সম্পদ দান করলো রে, যখন বাগানের ভিতরে যাবি, ফলন গোলা দেখবি, আল্লাহর দরবারে শুকরিয়া করা উচিত ছিল। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন বাবা, ওয়ালাউলা إذ دخلت جنتك قلت ما شاء الله। গরিব বন্ধুটা ডাক দিয়া বলে, এই ধনী তুই যখন দাখালতা জান্নাতাইন, বাগানের ভিতরে যখন দাখালতা মানে ডুববি, ফলন দেখা মাশাআল্লাহ নে কইতে। সুবহানাল্লাহ আল্লাহ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গরিব বন্ধুরা ডাক দিয়ে বলে, বাগানের ভিতরে ঢুইকা গেলি, ফলন দিকা মাশা আল্লাহ বলার কথা তুই বললি না। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আমার আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই রে। আল্লাহর শক্তি দিয়ে ফলন গোলা করে দিল। তুই তো তোর বাগানের ভিতরে ঢুইকা ঢুইকা বলতে আসিলি, কুলতা মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ বলতেছিলি, আর বলতেছিলি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই, কোনো গতি নাই। পৃথিবীর জমিন থেকে একটা দান উৎপন্ন করবি, একটা আঙ্গুর উৎপন্ন করবি, গাছের ভিতরে একটা আঙ্গুরের বিচি ধরাইবি, খেজুর গাছের ভিতরে একটা খেজুর ধরাইবার মতো ব্যবস্থা তো তোর নাই। সুবহানাল্লাহ। إن ترني أنا أقل منك مالا ولدا ও বাবা, ওই গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, তোর সম্পদ দিছে, এখন কইতেছে তোর সম্পদ দিছে, আমারে দিছে না, মিনকা মালা মানে আমারে সম্পদ দিছে না, এরপর কয় ওয়ালাদা, সন্তান সন্ততির দিক দিয়ে আমারে দিছে না, তোরে বেশি দিছে। সুবহানাল্লাহ কন্না। ফাসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতি
بيتك ويرسل عليها কষ্ট হইতেছে না আপনাদের মানে বুঝতেছেন নি এটা কোন গল্প টল্প না করে ডাইরেক্ট কোরআনের অর্থই হইতেছে খালি কি কইতেছি কোরআনের আয়াতের অর্থগুলা কইতেছি আমার আল্লাহ কয় ওই গরিব বন্ধুরা কইতেছে গরিব বন্ধুর কথাটা আল্লাহ কয় আর কি যদিও আমারে সন্তানের দিক দিয়ে দিছে না ধন সম্পদ দিয়ে দিছে না কিচ্ছু দিয়ে দিছে না আমারে আল্লাহ গরিব বানাইছে বাগান টাগান কোনো কিছুই দান করছে না যাই না রাখিস রে হুসবানাম মিনাস সামা চিল্লায় কোন আল্লাহু আকবার যদিও আমার সন্তান সন্ততি দেয় নাই আমার সম্পদ টম্পদ দেয় নাই তুই আল্লাহ শুকরিয়া করস না মাশাআল্লাহ কস না আল্লাহর কিয়ামতও মানস না আল্লাহরে মানস না যাই না রাখিস আসমান থেকে এমন একটা গজব আইব দেখবে তোর ফসল মসল কিচ্ছু নাই সুবহানাল্লাহ কেটা কইতেছে গরিব বন্ধুরা গরিব বন্ধুর কথা আল্লাহই কয় গরিব বন্ধু হয় আসমান থেকে একটা গজব আইব গজব আইলে দেখবে আয় হায় রে হিসাব নিকাশ খালি করতে থাকবে এইভাবে খালি হিসাব নিকাশ করবে দূরে দূরে আর কি হইল রে কি হইল রে কি হইল রে সুবহানাল্লাহ কন্যা করে فتصبح صعيدا زلقا ও বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলছি আরম্ভ করলেন গরিব বন্ধুরা ডাক দিয়ে বলে আমার তো কিচ্ছু আমার আল্লাহ দান করে নাই সমস্যা নাই রে তোরে দান করলো যাই না রাখবি তুই মাশা আল্লাহ বললি না আল্লাহরে মানলি না আল্লাহর সাথে শরীক করতে আরম্ভ করলে আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানুষের কোনো শক্তি নাই দেব দেবীর কোনো শক্তি নাই আমার আল্লাহর সাথে শরীক করতে আরম্ভ করলি সম্পদের একটা বড়াই দেখাইতে আরম্ভ করলি যাই না রাখবি রে আমার আল্লাহ আসমান থেকে এমন একটা হিসাব নিকাশ পাঠাই দিব এমন একটা হিসাব নিকাশ পাঠাইব তোর জমিটা পরে থাকবে শুধু দোলা বালি দেখবি খেজুরের বাগান দেখবি না আঙ্গুরের বাগান দেখবি না ফসলি জমি দেখবি না নহর দেখবি না শুধু দোলা আর দোলা দেখবি রে আমার আল্লাহ যদি আসমান থেকে হিসাব নিকাশ পাঠায় দেয় তোর আঙ্গুর বাগানগুলি ধ্বংস হয়ে যাইব ফসলি জমিগুলি ধ্বংস হয়ে যাইব খেজুর বাগানগুলি ধ্বংস হয়ে যাইব আর যে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে একটা নহর পানি বাহির করে দিছে ওই পানিটাও আমার আল্লাহ বন্ধ করে দিবে দেখবি শুধু মরুভূমি আর মরুভূমি তোর কোনো সম্পদ টম্পদের কোনো চিহ্ন নাই সুবহানাল্লাহ আমরা মাঝে মধ্যে দেয়নি কথা হয় না দেয়নি অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় ফসল ভালো বিষও দিছি সারও দিছি বাচ্চিও যত্নও নিছি এরপরে খাটবার আগে শেষ হয়ে গেছে কথা হয় না বর্ষাল দানটা খাইটা কুটটা করে রেডি আইনা ফরুম দেখতেছি ফানি একবারে নিচে কোনো বারবার কোনো সম্ভাবনা নাই 2 দিন বৃষ্টি দিয়া দান নিছে গা কথা হয় না আল্লাহ কয় বন্দা বুঝোস না করে তোরা উল্টা ফল্লা করজ দিকে তুই রম করতেছি আমার আল্লাহ ও ফমা দে কোরআনে সুবহানাল্লাহ বলবেন না এখন আপনি যদি আপনার সম্পদ দিকে মাশাআল্লাহ বললেন আল্লাহ খুশি আল্লাহ কোরআনে কইছে মাশাআল্লাহ বললে কি আল্লাহ খুশি আপনি ব্যবসার ভিতরে যাবেন বেচা কিনি ভালো হবে আপনি মাশাআল্লাহ বলবেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখানে যে আয়াতটা বলা হয়েছে এটাই আর এমনি হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আয়াতের ভিতরে আইছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আল্লাহর শক্তি ছাড়া আমার নিজস্ব কোনো শক্তিও নাই গতিও নাই আসলেই ঠিক কথা কন না করে আমি এখন বসে আছি উঠবার ক্ষমতা নাই চোখ দিয়ে থাকাই দিছি হঠাৎ করে চোখের জ্যোতি কমে যেতে পারে কথা হয় না হঠাৎ করে দেখবেন একটা সুস্থ মানুষ বসে রয়েছে হার্ট স্ট্রোক করে ফিরে গেছে হঠাৎ করে একটা মানুষ হাঁটতাছে ঘুরতে দিয়ে ফিরে গেছে তাহলে আমি তো আমার কাছে কোনো নিয়ন্ত্রণ নাই লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ যা বলছে সব সঠিক ও বান্দা তোর কোনো শক্তি মুক্তি গতি নাই আমি আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কোনো গতি নাই কানের পর্দাটা দিছে আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে জিহ্বা দিছে আমার আল্লাহ স্বাদ বন্ধ করে দিতে পারে নাকের ভিতরে আড্ডি দিছে বন্ধ করে দিতে পারে গান টান কিচ্ছু শুনতাম না ভিতরের কত কিছু আছে আমাদের বাবা হ্যাঁ
কিডনি মিটি থেকে ধরে কত কিছু দামি দামি জিনিস আমার আল্লাহ দিছে, এগুলো আস্তে আস্তে বিকল করে দিতে পারে। আল্লাহ কয় বান্দারে তুই তো তোর না, আমি তো তোরে বানাইছি, কেমনে বানাইলে তুই হাঁটতে পারবি, চলতে পারবি, রাজমিস্ত্রি করবি, কৃষি পালন করবি, গাড়ি চালাইবি, ব্যবসা করবি, লেখাপড়া করবি, আমি তো তোরে উপযুক্ত কইরা বানাইছি। সুবহানাল্লাহ, উপযুক্ত করে বানাইছি আমরা। আল্লাহ মহান, আল্লাহ কি মহান। কষ্ট নিতেছেন 5 মিনিটের জন্য দিল থেকে আমার আল্লাহরা ডাকবেন। আমি 32 নাম্বার থেকে 40 নাম্বার আইছি, আরো 4টা আয়াত রয়েছে। দিল থেকে ডাকবেন, মহব্বতে ডাইখেন, অমনোযোগী হয়েন না। দেখছি আমাদের মধ্যে জিকির করার সময়, কারণ শয়তান তো আছে না, ইবলিস আছে না, একটু গুতা মারে এমনি, তো গুতা মারলে ইয়া কয় উফ, কিতা হয় উফ কয়, আহ কয়, মানে বিভিন্ন কিছু কয়, আল্লাহর কসম কই, আল্লাহর নামটা বিগড়াইলে ঈমান আর থাকে না। কি থাকে না? তা আপনারা কইবেন আলেম রাইতে করতে পারে, আরে আপনার লোক শতান থাকলে বেটার লোক আছে, কথা কয় না, সবের লোকে আছে। আল্লাহর নাম রাইবার সময় মহব্বতে নিতে ডরাইয়া নেওয়ার লাগে, কারণ তিনি মালিক। তিনি কি মালিক। এখানে তালিবালি করেন যেত না। আর তালিবালি যারা করে আপনি কইবেন উনি আলেম মানুষ করে, তা আমি কমে এরা শতানে ধরছে, কিতানে ধরছে, শতানে ধরছে, এটারে করে একটা লারা মারে। আমি বুঝলাম না কিতা, আমি ফাইলে জিগাইতাম, আমি জিগাইলিছি কয়েকজন রে, আমি এবার জিগাই না বেড়া ফাইয়া করে আলাদা করে জিগেছি, কিতা এটা কয় এসকি, আমি কি এসকি, এটা শতানে তুলছে, এটা ইমান জায়গা মিয়া। আব্দুল সাত্তার সাত্তাইরা কইলে কবিরা গুনাহ, আর আমার আল্লাহর নাম বিগড়াইলে করে ইমানই জায়গা, কথা কয় না। এটা বুঝাই কোনো কাম হয় না। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বালা খাসলত, খারাপ খাসলত আছে। এবারে হোক মুফতি, এবারে হোক এই মুহাদ্দিস, হোক মুফাসসির, আমরা সাধারণ মানুষ করলো সবের ভিতরে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, খাদ্য দুইটা আছে, একটা বালা একটা খারাপ, কথা হয় না কেরে। একটা দিল থেকে মহব্বতে ডাকবেন। আল্লাহ কত সুন্দর করে উপমা দিতেছে। আল্লাহ কয় একটারে সম্পদ দিছি আর একটারে, কথা কয় না দিছি না, দিতাম না, না একটারে দিছি আর একটারে দিছি না। যেটারে দিছি এটা কয় কেমন মতোই তো না, সম্পদের ঠেলাটা দেখছো নি, আসলে ময়দানে কি পুরস্কারটা পাবো, তুই কিতা পাইবে। আর যেটারে দিছে না এটা কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবুর তোমার দরবারে আমার দরকার নাই, আমি খামলা দিয়া খামো, এরপরে তোমারে বিশ্বাস করি, কথা হয় না। তোর এটা যদি ভালো বারে বারে জলে নি ফেটে বন্ধ কর, কেটাইটা বন্ধ হইলে আল্লাহ 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 প্রেম নিয়া আল্লাহ 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 স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল, রাসূল হৃদয় যে পাগল, আল্লাহ 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 দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, রাসূল দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, আল্লাহ আল্লাহ দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল, রাসূল হৃদয় যে পাগল, আল্লাহ আল্লাহ প্রেমে আল্লাহ আল্লাহ আল্লাহ
ও গো রাসূল দাও না তোমার একটু নজরানা দয়া একটু নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা একবার দিদার নসিব করো শাহে মদিনা আল্লাহ 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 দয়াল নবীর নূর চেহারা জয় দেখাছে বন্ধু জয় দেখাছে আল্লাহ আল্লাহ দয়াল নবীর নূর চেহারা জয় দেখাছে দয়াল জয় দেখাছে সারা জীব নফস মনে সে জয় পাছে আপনারি নূর চেহারা আল্লাহ আল্লাহ আপনারি নূর চেহারা আবার দেখাও না রাসূল আপনারি নূর চেহারা আবার দেখাও না একবার দিদার নসিব করো শাহে মদিনা আল্লাহ 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 স্বপ্ন যোগ দেখার তরে হৃদয় যে পাগল রাসূল হৃদয় যে পাগল দিবানে সে দুই নয়ন অশ্রু টলমল দিবানে সে দুই নয়ন অশ্রু টলমল ও নবী দাও না তোমার একটু নজরানা গো রাসূল দাও না তোমার একটু নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা আল্লাহ 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 কবে পাব গরে সোল আপনারি দিদার দয়া আপনারি দিদার কবে পাব অগরে সোল আপনারি দিদার আশায় আশায় বসে আছে এই গুনাহগার আল্লাহ 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 আশায় আশায় বসে আছে এই গুনাহগার মরণ কালে দিও দেখা আল্লাহ মরণ কালে দিও দেখা দিও নজরানা